হযরত নবী সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই, যিনি তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার পরে হাত তুলে আল্লাহ দরবারে কান্নাকাটি করতে লাগলেন। ডাক দেয়া কয়, আল্লাহ, আমি তোমাকে দেখি নাই, আমি তোমার প্রতি ঈমান এনেছি। আমি তোমার বন্ধুকে দেখি নাই, আমি তোমার বন্ধুর প্রতি ঈমান এনেছি। ওগো আল্লাহ, আমার একটা আশা, আমি আপনার ঘর তাওয়াফ করব, আপনার হাবিবের রওজা মোবারক জিয়ারত করব। যেরকম সুবহানাল্লাহ। নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন এই দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। মারহাবা বলেন। ওনার তত সম্পদ নাই, তত টাকা নাই। উনি 1 বছর কষ্ট করে কিছু টাকা জমানোর পর উনি সিদ্ধান্ত নিলেন উনি হজের মধ্যে যাবেন। এবার ওনার গ্রামের যে লোক আছে, গ্রামের লোকদেরকে খবর অবহিত করলেন, বললেন আপনারা কে আছেন আমার সাথে বাইতুল্লাহ তাওয়াফ করবেন, আমার সাথে দয়াল নবী মায়ার নবীর রওজা মোবারক জিয়ারত করবেন। কিছু লোক ওনার সাথে অ্যাড হলো এবং ওনার সাথে একটা কাফেলা হয়ে গেল। হযরত নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি এই কাফেলা নিয়ে হেঁটে হেঁটে রওনা দিলেন। যাইতে 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 মরুভূমির প্রান্তরে কোনো গাছপালা নাই, নদী নাই। দেখতেছে একটা মহিলা, ওই মহিলা নেকাব পড়া মহিলা, পর্দানিশীন মা, ওই মা বসে বসে মরা পশুর মাংস ব্যাগের মধ্যে পোড়াচ্ছে। নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, কোথায় গায় আল্লাহ তো কুরআনুল কারীমে বলেছে, ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা যেন সৎ কাজের আদেশ করে এবং খারাপ কাজ থেকে নিষেধ করে। উনি চিন্তা করতেছেন মরা পশুর মাংস তো খাওয়া হারাম, এই মহিলা কেন মরা পশুর মাংস ব্যাগের মধ্যে পোড়াচ্ছে। উনি ফলো করতে 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 ওই মহিলার পেছনে চলে গেলেন। ওই মহিলা একটা খেজুর গাছের ছাউনির ঘরের মধ্যে প্রবেশ করলেন। নবী বিন সুলাইমান বাহির থেকে দেখতেছে মহিলা কি করতেছে। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া কয়, সন্তান রে, আল্লাহু আকবার, ও সন্তান, তোমরা কোথায় আছো? আমার কাছে আসো, তোমাদের জন্য খাবার এনেছি। মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। মা তো জানে এই মাংস হলো হারাম মাংস। মা নিরুপায় হয়ে এই হারাম মাংস সন্তানের জন্য এনেছে। নবী বিন সুলাইমান ঘরের মধ্যে প্রবেশ করলেন। ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আপনি মনে হয় মুসলমান না। আপনি মুসলমান হলে আপনি মরা পশুর মাংস আনতেন না। নবী বিন সুলাইমানের কথা শুনে মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। মা ডাক দিয়া কয়, হুজুর গো, আপনি কি বললেন আমি মুসলমান না? আপনি কি বলছেন আমি হারাম? আমি মরা গরু সম্পর্কে জানি না, মরা মাংস সম্পর্কে জানি না। আপনি কি বলতেছেন? জানেননি আমি কি? আমি হইলাম দয়াল নবীর আওলাদ, আমি হইলাম দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর আওলাদ। জানেননি হুজুর, আজকে আমার ঘরে 3 দিন যাবত কোনো খাবার নাই। আপনি তো জানেন সৈয়দ বংশের জন্য সদকা খাওয়া না জায়েজ। আমি কোনো মানুষের কাছে হাত পাততে পারছি না। আমি নিরুপায় হয়ে মরা পশুর মাংস আমার সন্তানের জন্য এনেছি। নবী বিন সুলাইমান ডাক দিয়া কয়, মা গো মা, আমি নিয়ত করেছিলাম আমি এই টাকা নিয়ে হজের মধ্যে যাব। এখন আমি নিয়ত পরিবর্তন করলাম, আমি হজের মধ্যে যাব না। আমি আপনাকে আমার হজের টাকা দান করে দিলাম। আমার বাবাজিরা রে, আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে দেয়, সূরাতুল বাকারা 1 পারা, আল্লাহ তাআলা সূরা বাকারার 8 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে দেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ।
ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলেন দক্ষিণ এশিয়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে, পটিয়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে, অমিনান নাসি মাইয়াকুলু, যারা বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং আমরা পরকালের প্রতি ঈমান এনেছি। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে কেন তারা এখনো ঈমানদার হতে পারে নাই। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আমার আল্লাহ ঘোষণা করে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন কারা ঈমানদার জানেননি? শুধু আপনি আল্লাহকে মানবেন আপনি ঈমানদার না, শুধু আপনি শুধু পরকালকে বিশ্বাস করবেন আপনি ঈমানদার না। এখন বলবেন ঈমানদারকে, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দেয়। আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ কয় তারাই হলো ঈমানদার যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখেছে, তারাই হলো ঈমানদার। আর জোরে সুবহানাল্লাহ। শুধু আল্লাহর আল্লাহ আল্লাহ জিকির করবেন, নবীকে মহব্বত করবেন না, আহলে বায়াতকে মহব্বত করবেন না, আপনি ঈমানদার নন। কথা কোন ঠিক কিনা? আপনি আল্লাহকেও মহব্বত করতে হবে, আমার নবীকেও মহব্বত করতে হবে, আহলে বায়াতকে মহব্বত করতে হবে। যখন আপনি এই তিনটাকে আপনি মহব্বত করবেন জানের চাইতে, তখন আপনি ঈমানদার। ঠিক কিনা কোন? এই জন্য আশিক হুজুর বলে কোরআনে পাকে 26 পাড়ায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। কথা কোন ঠিক কিনা? ওরে কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজানে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, বলনে জাহান্নামে কেউ দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। আমার আব্বুজিরা রে, ও আমার যুবক ভাইরা, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে যেই ব্যক্তি আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, যেই ব্যক্তি আমার হাবিবের প্রতি ঈমান আনবে, সেই ব্যক্তি হলো পরিপূর্ণ ঈমানদার। এখন দেখেন আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পর, আমার হাবিবের প্রতি ঈমান আনয়ন করার পর তাদের ব্যাপারে হাদিসে মুবারাকার মধ্যে কি আছে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الى الجنه الا من ابى وقيل من ابى ومن اطاعني فقد دخل الجنه ومن عصاني فقد ابى। প্রত্যেকে জবানটা করে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করেন, আমার নবী বলেন ও দক্ষিণ এশিয়ার উম্মত শোনো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ইলাল জান্নাহ, আমার উম্মত প্রত্যেকে জান্নাত যাবে, ইল্লা মান আবা, যে আমাকে অস্বীকার করেছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত প্রত্যেকেই জান্নাত যাবে, তবে যারা আমাকে অস্বীকার করেছে, মানে যারা আমাকে মহব্বত করে নাই, আহলে বায়াতকে মহব্বত করে নাই, মিলাদ কিয়ামকে বিশ্বাস করে নাই, যারা আমার নবীজির হাজার নাজারকে মানে নাই, গয়েবকে বিশ্বাস করে নাই, তারা ব্যতীত যারা নবীর মিলাদ কিয়াম আহলে বায়াতের মহব্বত আল্লাহর মহব্বত রেখেছে এরা জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। ওয়ামান আতাআনি, যে আমার আনুগত্য করেছে, ফাকাদ দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে আমাকে অস্বীকার করলো, মানে যে আমার অবাধ্য হলো, সে আমাকে অস্বীকার করেছে। এখন আপনারা বলেন, আপনারা কি আল্লাহ রাসূলের অবাধ্য হবেন? আল্লাহ রাসূলকে জানার চাইতে ভালোবাসতে চান কি চান না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করবেন, আমিন। শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা।
এখন বলেন তো, আহলে বায়াতকে মোহাব্বত করলে খুশিকে জান্নাত পাওয়া যাবে তো নাকি? এ বিশ্বাস আছে আপনাদের? দেখুন, নুজহাতুল মাজালিস যে কিতাবের লেখক হলো আল্লামা আব্দুর রহমান সফুরি রহিমাহুল্লাহ, তিনি একখানা ঘটনা উল্লেখ করছেন তার কিতাবের মধ্যে যে আহলে বায়াতকে মোহাব্বত করলে কেমন লাভ। দেখেন, একজন ইমানদার মাকবুল বান্দা যার নাম হলো হযরতে রবি বিন সুলাইমান রাহিমাহুল্লাহ, মারহাবা কোন। হযরতে রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি দেখেন কেমন নবীর প্রেমিক, কেমন আহলে বায়াতের প্রেমিক। হযরতে রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি যার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। আহলে বায়াতের শিক্ষা হলো কারবালার ময়দানে শহীদ হবে, তারপরও নামাজ ছাড়েন নাই। যেরকম সুবহানাল্লাহ। হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই, যিনি আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে জানের চাইতে ভালোবাসতেন, আহলে বায়াতকে জানের চাইতে ভালোবাসতেন, হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই, যিনি তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার পরে হাত তুলে আল্লাহ দরবারে কান্নাকাটি করতে লাগলেন। ডাক দেয়া কয়, আল্লাহ, আমি তোমাকে দেখি নাই, আমি তোমার প্রতি ঈমান এনেছি। আমি তোমার বন্ধুকে দেখি নাই, আমি তোমার বন্ধুর প্রতি ঈমান এনেছি। ওগো আল্লাহ, আমার একটা আশা, আমি আপনার ঘর তাওয়াফ করব, আপনার হাবিবের রওজা মোবারক জিয়ারত করব। যেরকম সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন এই দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। মারহাবা বলেন। ওনার তত সম্পদ নাই, তত টাকা নাই। উনি 1 বছর কষ্ট করে কিছু টাকা জমানোর পর উনি সিদ্ধান্ত নিলেন উনি হজের মধ্যে যাবেন। এবার ওনার গ্রামের যে লোক আছে, গ্রামের লোকদেরকে খবর অবহিত করলেন, বললেন আপনারা কে আছেন আমার সাথে বাইতুল্লাহ তাওয়াফ করবেন, আমার সাথে দয়াল নবী মায়ার নবীর রওজা মোবারক জিয়ারত করবেন। কিছু লোক ওনার সাথে অ্যাড হলো এবং ওনার সাথে একটা কাফেলা হয়ে গেল। হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি এই কাফেলা নিয়ে হেঁটে হেঁটে রওনা দিলেন। যাইতে 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 মরুভূমির প্রান্তরে কোনো গাছপালা নাই, নদী নাই। দেখতেছে একটা মহিলা, ওই মহিলা নেকাব পড়া মহিলা, পর্দানিশীন মা, ওই মা বসে বসে মরা পশুর মাংস ব্যাগের মধ্যে পোড়াচ্ছে। রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, কোথায় গায় আল্লাহ তো কুরআনুল কারীমে বলেছে, ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা যেন সৎ কাজের আদেশ করে এবং খারাপ কাজ থেকে নিষেধ করে। উনি চিন্তা করতেছেন মরা পশুর মাংস তো খাওয়া হারাম, এই মহিলা কেন মরা পশুর মাংস ব্যাগের মধ্যে পোড়াচ্ছে। উনি ফলো করতে 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 ওই মহিলার পিছনে চলে গেলেন। ওই মহিলা একটা খেজুর গাছের ছাউনির ঘরের মধ্যে প্রবেশ করলেন। রবি বিন সুলাইমান বাহির থেকে দেখতেছে মহিলাকে করতেছে। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া কয়, সন্তান রে, আল্লাহু আকবার, ও সন্তান তোমরা কোথায় আছো, আমার কাছে আসো, তোমাদের জন্য খাবার এনেছি। মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। মা তো জানে এই মাংস হলো হারাম মাংস। মা নিরুপায় হয়ে এই হারাম মাংস সন্তানের জন্য এনেছে। রবি বিন সুলাইমান ঘরের মধ্যে প্রবেশ করলেন। ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আপনি মনে হয় মুসলমান না, আপনি মুসলমান হলে আপনি মরা পশুর মাংস আনতেন না। রবি বিন সুলাইমানের কথা শুনে মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। মা ডাক দিয়া কয়, হুজুর গো, আপনি কি বললেন আমি মুসলমান না? আপনি কি বলছেন আমি হারাম? আমি মরা গরু সম্পর্কে জানি না, মরা মাংস সম্পর্কে জানি না। আপনি কি বলতেছেন? জানেননি আমি কি? আমি হইলাম দয়াল নবীর আওলা।
আমি হইলাম দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর আওলাদ। জানেননি হুজুর, আজকে আমার ঘরে 3 দিন যাবত কোনো খাবার নাই। আপনি তো জানেন সৈয়দ বংশের জন্য সদকা খাওয়া না জায়েজ। আমি কোনো মানুষের কাছে হাত পাততে পারছি না। আমি নিরুপায় হয়ে মরা পশুর মাংস আমার সন্তানের জন্য এনেছি। নবী সুলাইমান ডাক দিয়া কয়, মা গো মা, আমি নিয়ত করেছিলাম আমি এই টাকা নিয়ে হজের মধ্যে যাব। এখন আমি নিয়ত পরিবর্তন করলাম, আমি হজের মধ্যে যাব না, আমি আপনাকে আমার হজের টাকা দান করে দিলাম। আরো যেরকম সুবহানাল্লাহ। আহলে বায়াতকে মোহাব্বত করলে খুশি কে? আল্লাহ খুশি, আমার নবী খুশি, ঠিক কিনা কোন? এই জন্য তো বলে তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আরেক আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আরেক আয়াতে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আরেক আয়াতে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। এই জন্য আশিকের রাসূল বলে, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বাতুল মাগো, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বাতুল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো এটা বিশাল লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। আমার ওস্তাদ এখানে বসে আছে, আমি যে কথা বলছি আমার হাত পাও কাঁপছে বাজান, আমি আর দীর্ঘায়িত করছি না। এই হযরত রবি বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি উনি হজে যান নাই, উনি বাড়িতে চলে গেছেন। এখন মা আল্লাহর কাছে দোয়া করলেন, সুবহানাল্লাহ, হে আল্লাহ, এই পাগল আহলে বায়াতের প্রেমিক নবীর প্রেমিক, সে 1 বছর কষ্ট করে কিছু টাকা জমিয়ে হজ করার জন্য নিয়ত করেছে যাবে, এখন আর যেতে পারলো না। আহলে বায়াতকে ভালোবেসে হজের টাকা আহলে বায়াতকে দিয়েছে, তুমি এর হজটা কবুল করে নাও। এখন যখন তার ওই কাফেলার লোক হজে গেল, যখন বাবে জিবরিল নামক গেটের সামনে গেল, দেখতেছি তাদের আগে গিয়ে রবি বিন সুলাইমান বাইতুল্লাহ তাওয়াফ করছে। তাহলে দেখুন আহলে বায়াতের মোহাব্বত কেমন কেমন দামি। আপনারাও আহলে বায়াতের প্রেমিক, এটাই বুঝে যাচ্ছেন। যেভাবে আপনারা মাহফিল আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ, দেখে মন ভরে গেছে। আল্লাহ পাক আপনাদেরকে কবুল কবুল আমিন। আমি হুজুরের কাছে দোয়া আছে, আপনাদের কাছে দোয়া আছে, বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।